বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো দেখলে আমার মামুনি শুয়েছিল, আমার মামুনিকে উইশ করা হয়ে গেল। আমার মামুনির আজকে জন্মদিন, তাই বিরিয়ানি চানা মশলা রান্না হবে। তো দেখো কিভাবে করছি, তোমরা দেখতে থাকো। দেখো দুটো পাত্রে আমি মশলা ভাগ করে নিয়েছি। এই মশলাটা যাবে ভাতে, আর ওইদিকের মশলাটা যাবে, এই মশলাটা যাবে তরকারিতে। তো ওটাকে আমি ফ্রাই করে গুঁড়িয়ে নেব, আর এটা গোটা গোটা ভাতে আমি দিয়ে দেবো। তো দেখো এই যে চানা মশলা একদম রেডি করে রেখেছি, আর একটা আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে দিয়ে দেব। আর এদিকে সব কিছুই রেডি আছে, আর আমার মামুনি ইচ্ছাতেই আজকে এই আয়োজন, এত কিছু। তো খুব ইচ্ছা করছিল বার্থডে করো বার্থডে করো, সেই জন্য আরও করলাম। তো দেখো, আর এই মশলাটা হচ্ছে চানা মশলাই যাবে, চানা মশলা রান্না করব। তাতে খুব সহজে, খুব ঘরোয়া পদ্ধতিতে আমি আজকে এই চানা মশলাটা রান্না করব। তো কেমন হয় তোমরা দেখো, এবং দেখে আমায় কমেন্টে অবশ্যই জানিও যে কেমন হলো। চানা মশলা আমার সিদ্ধ হয়ে গেছে, বা কাবলি ছোলা সিদ্ধ হয়ে গেছে, আর আলুটাও আমি ম্যাশ করে একদম রেডি করে রেখেছি। তো মশলাগুলো দেওয়ার পর দেখো পেঁয়াজটাও আমার ফ্রাই করা হয়ে গেছে। ফ্রাই করার পর একে একে মশলা দেব। তো প্রথমে সর্বপ্রথম কি করতে হবে, এই লঙ্কা গুঁড়ো দিতে হবে। এই লঙ্কা গুঁড়োটা দিলে কি হবে, যাদের হাতের কাছে কাশ্মীরি লঙ্কা নেই, সেই জন্য এই লঙ্কাটা তেলে দিয়ে দিতে হবে। তেলে দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করবে, দেখবে একটা লালচে ভাব চলে আসবে, তাহলেই তরকারিটা লাল পাড়া হয়ে যাবে। তারপরে দেখো আদা, হলুদ, জিরে গুঁড়ো একে একে দিয়ে মশলাটাকে কষিয়ে নেবে। দেখো মশলা আমার প্রায় কষানো শেষ, তেল ছেড়ে দিয়েছে। আর এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি। চালটা ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। 1 ঘন্টা ভিজাবার পর পানি ফুটিয়ে তবে এই চালটা দিয়েছি। তো দেখো ভাতটা হয়েই এসেছে, বেশিক্ষণ সময় লাগে না, 10 থেকে 15 মিনিট সময় লাগে, ওর বেশি সময় লাগে না। তো এদিকে আমার মশলা রেডি। মশলা রেডি হওয়ার পর আমি এই আলুটা, ম্যাশ করা আলুটা দিয়ে দেব। একদম ম্যাশ করে নিয়েছি, একটাও নেই। আমরা যেমন ঘুগনিতে আলু থাকে দেখা যায়, আর চানা মশলায় কিন্তু আলুটা দেখা যায় না, একটু গ্রেভিটা বেশি হয়। তার সাথে এ দেখো আমি লুচিগুলোও ছেঁকে নিচ্ছি। বেশ ফুলকো ফুলকো গরম গরম লুচি আমার মামুনিরা খাবে। তো আমার মামুনির ইচ্ছাতেই এই আয়োজন। তো দেখো খুব ঝোঁক করছিল, সেই জন্য আরও করা। এদিকে দেখো আমার আলুর ম্যাশ করে দেওয়াটা পর একদম আমি সিদ্ধ করা কাবলি ছোলা সব ঢেলে দিলাম পানি সমেত। এটাকেও ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেবার পর চানা মশলা দিয়ে সার্ভ করব, আর একটু অল্প চিনি দেব, তাহলেই স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যাবে। তো দেখো কত সুন্দর লাগছে লুকটা দেখতে। তো এই সহজ পদ্ধতিতে তোমরাও বাড়িতে বানিয়ে খেও, তো খুব ভালো লাগবে। এই দেখো চানা মশলার প্যাকেট তোমরা কিন্তু সব জায়গায় পেয়ে যাবে, এটা ইজিলি পাওয়া যায়। তো তোমরা কিনে রাখবে, প্যাকেটেরও বেশি দাম নেয়, 5 থেকে 10 টাকা দাম। তো এই দেখো অবশেষে আমি চানা মশলা দিয়ে দিলাম, যাতে স্বাদটা আরও বেড়ে যায়। দেখো কত সুন্দর লাগছে, একদম ঘরোয়া পদ্ধতিতে তোমরা বাড়িতে বানিয়ে খেও। আর এদিকে আমার লুচিও রেডি। দেখো অবশেষে আমি একটু চিনি দিয়ে দেবো। চিনি দিলে কি হবে, স্বাদটা একটু বাড়বে, সেই জন্য। তো আমার এদিকে লুচি চানা মশলা একদম রেডি হয়ে গেল, আর এদিকে নিয়ে চলে এলাম আমি বিফ। তো বিফটা কিভাবে, বিরিয়ানির বিফটা কিভাবে রান্না করি, তো তোমরা দেখো। এদিকে দিয়ে দিয়েছি আদা রসুন দিলাম, নুন দিলাম, তারপরে জিরে দিলাম। আর একটা মশলা সব সময় স্কিপ করতেই হবে, সেটা হলো হলুদ গুঁড়ো। আর এটা হলো এই মিক্স করা বিরিয়ানির মশলা। আমি কিন্তু এই তরকারিতেই মশলাটা দিই, বাকি আর
ভাতে মশলা দিই না মাখাবার সময়। তো এরকমভাবে করলে টেস্টটা কিন্তু অনেক বাড়ে। আর অবশেষে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তো দেখো আমার বিরিয়ানিটা কিন্তু সাদা টাইপের হবে। তোমরা যারা সাদা খেতে পছন্দ করো হলুদ মোটেই দেবে না, তাহলে বিরিয়ানি সাদা ইনশাল্লাহ সাদা হবে। করে দেখো ভালো লাগবে। তো আমি খুব সুন্দর করে আমার বিফটাকে কষিয়ে নিয়েছি। আর ওদিকে বেরেস্তা ঘি দিয়ে ভেজে একদম রেডি করে রেখেছি। ভাত রেডি। আর জাফরান বাটিতে গুলে রেখে দিয়েছি। জাফরানটা হচ্ছে মিঠা আতর দিয়ে মেখে রেখেছি, যাতে মিঠা আতরটা ভালো করে মিশে যায় সেই জন্য। আর আলু ভাজাও একদম রেডি। তো একবার আমার সাজানো হয়ে গেল, দ্বিতীয়বারে দেখো সাজানোটা হাতা করে এরকম অল্প করে দেবে, চারিদিকে ছড়িয়ে দিলে পুরো ভাতটাই কিন্তু লাল হয়ে যাবে। তো আমার তো ভাত হচ্ছে মেন সাদা করা, সেই জন্য সরু করে মধ্যেখানটা একটুখানি জাফরান দিয়েছি। তো তোমরা কিন্তু এইভাবেই দেবে, তো খুব সুন্দর হবে। দেখো একে একে প্রথমে ভাত দিয়েছি, তারপর বেরেস্তা দিয়েছি, তারপর চিনি দিয়েছি, তারপরে এই জাফরান দিয়েছি, তারপরে আলু আর এদিকে মাংস দিয়ে দেবো। তো এরকম করেই পুরো ভাতটা কিন্তু সাজবো। এইভাবে এটা কিন্তু খুব সহজ পদ্ধতিতে দেখাচ্ছি তোমাদের খালি। তো আরও অনেক কিছুই দিতে হয়, তো এইটা তোমাদের সঙ্গে সহজ পদ্ধতিতে আমি শেয়ার করলাম। এর আগেও আমার বিরিয়ানি শেয়ার করা আছে, চাইলে তোমরা দেখে আসতে পারো আগেকার ভিডিও। তো তোমরা অবশ্যই দেখে আসতে পারো। তো এটা খুবই সহজ পদ্ধতিতে আমি করে দেখিয়েছি। অনেক মানুষ হাতের গোড়ায় অনেক কিছুই থাকে না, সেই জন্য যে সহজ পদ্ধতিতেও করা যায় সেইটাই তোমাদের সঙ্গে তুলে ধরেছি। তো এই দেখো অবশেষে আমি ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম। আর বেরেস্তা তো ঘি দিয়েই ভেজেছিলাম, বেরেস্তার ঘিটা তো একদম দিয়ে দিয়েছি। আবার ওপর থেকে একটু দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। তো ফাইনালি আমার একদম বিরিয়ানি কমপ্লিট। দমে বসিয়ে দিয়েছি। এবার দম দেওয়া হয়ে গেলেই সার্ভ করো, তাহলেই তো একদম বিরিয়ানি কমপ্লিট। তো অবশেষে দেখো আমরা বসে পড়েছি আমার মামুনিদের কারে নিয়ে খাবার খাওয়াতে। তো রমজান মাস চলছে, আর বার্থডেটাও ঠিক রমজান মাসেই পড়েছে, কিছু করার নেই। তো তাই সেলিব্রেট করলাম আমার মামুনির জেদের জন্য। তো মামুনিরা ভাত খেতে বসে পড়েছে, আর এদিকে বিরিয়ানি আর সালাড। বিরিয়ানির লোকটা কেমন হয়েছে, কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিও। আর আমার মামুনি, দুই মামুনি বিরিয়ানি খেতে বসে পড়েছে। তো ওরা বিরিয়ানি খাক। আর অবশেষে মজা কিন্তু বেশি আছে। তো কেক কাটা হবে, সেলিব্রেট করা হবে, তোমরা দেখতে থাকো। আর আমার ছোটো মামুনিরও জন্মদিন আর এক সপ্তাহ পর। আমার মামুনির হচ্ছে মার্চ মাসের, বড়টার হচ্ছে 8 তারিখে, আর ছোটোটার হচ্ছে ওই একই মাসে 18 তারিখে। তো 10 দিনের ফারাক আমার দুই মামুনি, 7 বছরের ফারাক আছে। তো আর মাসটা হয়েছে একই মাস, সেই জন্য ওদের দুজনকারই একই মাসে বার্থডে। আর এক সপ্তাহ পর আমার ছোটো মামুনির বার্থডে। তো দেখো বার্থডে কেক তাসমিনের পাপা নিয়ে চলে এসেছে বিকালবেলায়। আর আমার মামুনিরা সেজে একদম রেডি হয়ে গেছে। তো ছোটো মামুনি দেখো, আমার মামুনি, এই ছোটো মামুনিরও 18 তারিখে বার্থডে। ও এবার জেদ করবে, আমার আপার করেছো, আমার কেন করলে না, আবার জেদ করবে। তো দেখো, এ দেখো আমার বড় মামুনিও একদম রেডি হয়ে গেছে, দুজনই কেক ধরে ফটো ক্লিক করছে। আর এক সপ্তাহ পর ছোটো মামুনি। তো দেখা যাক কি হয়। আর আমার বড় মামুনির 4টে ফ্রেন্ড ছিল, 4টে ফ্রেন্ডকে বলেছে। তো 2টো ফ্রেন্ড এসেছে আর 2টো ফ্রেন্ড আসতে পারিনি। তো তাদের খালি একটু নাস্তা পানি করানো হচ্ছে। নাস্তা খাবার পর তারা কেক কাটবে, একসাথে আনন্দ উপভোগ করবে সন্ধ্যাবেলায়। আর এই এই উন্না গায়ে দিয়ে আছে, এ তো রোজা করেছিল, রোজা করার পর সন্ধ্যাবেলায় এসেছে। তো ও এখন এখনো পর্যন্ত সব কটা রোজাই রেখেছে। তো আমার তো খুব ভালো লেগেছে, খুব ভালো হয়েছে। আমি তাকে দোয়া করেছি, বাহ খুব ভালো, আরও রোজাগুলো কমপ্লিট করো।
আর এদিকে দেখো আমাদের আরহাম বাবু, তাকাও বাবু, আমার দিকে তাকাও। কই গো, কই কুচুটা, কই সাজুগুজু করেছো আবার বাদ দে। হ্যাঁ, আরহাম বাবু মাম খাচ্ছে। আমাদের আরহাম বাবুকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তোমরা কিন্তু কমেন্টে জানিও পুরো ভিডিওটা কেমন লাগলো। আর ওর দাদা কেমন পান খায় সেটাই দেখাচ্ছি। কত সুন্দর করছে দেখেছো? আবার তাই তাই করো, তাই 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 করো, হ্যাঁ তাই তাই করো, তাই 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 মামার বাড়ি যাই। বাহ 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 বাহ, হ্যাঁ গো, বাহ বাহ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ইয়াসমিন, হ্যাপি বার্থডে টু ইউ। আমি খাই দেবো এবার কাট, ওদের খাই দে। তো ওর বন্ধুরা গিফট এনেছে, কুরকুরে একজন দিয়েছে 50 টাকা, আর এদিকে ওর ছোটো মা টাকা দিয়েছে এবং একটা মেকআপ দিয়েছে। তো সবাই মিলে খুব আনন্দ করেছে। এর গালে দে, এর গালটা একটা করে, একটা করে। তাসুকে দে। বেশি হয়ে যাচ্ছে। এটা কাটা কি হচ্ছে? বেস্ট ফ্রেন্ড, আমার মামুনির দুটো বেস্ট ফ্রেন্ড, আরও দুটো আসতে পারিনি। তো দেখো তোমরা কত সুন্দর কেক মেখেছে। 3 বন্ধু মিলে কেক মেখেছে, খুব আনন্দ করেছে সন্ধ্যে থেকে। আর দুজন আসতে পারিনি, খুব মিস করেছে। তো আজকের মতো এতটাই। আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থেকো।